আমার বন্ধুগণ, জোন আওয়াজ এবার তার সেনা বাহিনী ট্রেনিং প্রাপ্ত সৈন্যবাহিনীদেরকে দিয়া বলল, চলে যাও, এই যুবককে নিয়ে চলে যাও, দেশের সবচাইতে উঁচু পাহাড়ের মধ্যে চলে যাবা, হাত পা গুলা বেঁধে দিবা, মৃত্যুর আগ মুহূর্তে বলবা বাদশাকে খোদা হিসেবে মানো আর ইসলাম ধর্ম ত্যাগ করো। বাদশাকে যদি তুমি খোদা মানো তোমার জীবন তুমি পেয়ে যাবে, আর যদি বাদশাকে না মানো তাহলে তোমাকে এখান থেকে ফেলে দেওয়া হবে, কোথায় তুমি মারা যাবে তোমার লাশ কেউ পর্যন্ত খুঁজে পাবে না। এইরকম ভাবে দেশের সমস্ত উঁচুতম পাহাড়ের মধ্যে নিয়ে যাওয়া হলো, হাত পা গুলা বাঁধাই করা হলো, বলা হলো বাদশাকে খোদা হিসেবে গ্রহণ করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, বেঁচে যাবে, আর যদি বাদশাকে গ্রহণ না করো তাহলে তোমাকে হত্যা করে ফেলে দেওয়া হবে। আমার বন্ধুগণ, এমন মুহূর্তে যুবক আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা কফিনি বিহিম, আল্লাহুম্মা কফিনি বিহিম বিমা শি'তা। রব্বুল আলামিন, আপনি আমাকে হেফাজত করুন আর জালেমদের হাত থেকে আমাকে বাঁচিয়ে দেন, জালেম গুলাকে আপনি ধ্বংস করে ফেলেন। এমন ভাবে দোয়া করার সাথে সাথে সঙ্গে সঙ্গে তার দোয়াখানা কবুল আর মঞ্জুর হয়ে যায়। আমার বন্ধুগণ, পাহাড়ের মধ্যে এমন এক ভূমিকম্প চলে এলো, সঙ্গে সঙ্গে সমস্ত সৈন্যবাহিনীগুলা কোথায় যেন চলে পড়ে গেল, ছিটকে পড়ে গিয়া দূরে দূরে এক একজন পড়ে গেল, একটার কোনো অস্তিত্ব নাই। যুবক সুন্দর করে অক্ষত অবস্থায় হেঁটে হেঁটে বাদশার দরবারে আয়েশা উপস্থিত। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা এবার যুবককে দেখে বলে, তোমাকে পাঠালাম হত্যা করার জন্য, তুমি কেমন ভাবে চলে আসলে? যুবক বলেন, আমাকে বাঁচিয়েছে আমার আল্লাহ। এবার বাদশা আরো রেগে গেলেন, আবার নতুন করে ফোর্সকে ডাক দেওয়া হলো, সৈন্যবাহিনীদেরকে দিয়া বলা হলো, নিয়ে যাও সমুদ্রের মধ্যে, বাধাই করবা, হাত পা বাধাই করা সমুদ্রের অতল গভীরের মধ্যে তাকে নিক্ষেপ করবা, কিন্তু নিক্ষেপ করার আগ মুহূর্তে তাকে জিজ্ঞেস করবা ঈমান কি ছাড়ে কিনা। যেই কথা সেই কাজ। নিয়ে যাওয়া হলো সমুদ্রের অতল একবারে মধ্যবর্তী স্থানে, জাহাজ নিয়ে যাওয়া হলো, হাত পা গুলা বাধাই করা হলো, হাত পা বাধাই করে এবার বলা হলো, যুবক ইসলাম ধর্ম ত্যাগ করো, বাদশাকে খোদা হিসেবে মানো, যদি মানো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি তুমি না মানো তাহলে এখানে সমুদ্রের অতল গভীরে তোমাকে ছেড়ে দেওয়া হবে, মাছের খাদ্য হয়ে যাইবা, তোমার লাশ দুনিয়ার কেউ খুঁজে আর পাবে না। কিন্তু যুবক ইসলাম ধর্ম ত্যাগ করে নাই, আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন আপনি এই জালেমদের হাত থেকে আমাকে রক্ষা করেন, জালেমদেরকে ধ্বংস করেন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল আর মঞ্জুর হয়ে গেছে। সমুদ্রের মধ্যে এমন এক স্রোত চলে আসছে, ঘূর্ণিঝড় শুরু হলো, সমস্ত সৈন্যবাহিনীগুলা ছিটকে কোথায় যেন পড়ে গেল। এই যুবক পানির উপর দিয়া আল্লাহর কুদরতে হেঁটে হেঁটে এসে বাদশার দরবারে উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নাকি চোখে দেখে না, আমার বন্ধুগণ, তার কাছে এমন কথা চলে যাওয়ার পরে এই পণ্ডিত তার যত সহায় সম্পত্তি, স্বর্ণ মুদ্রা হীরা পান্না চুনি পাথর, এগুলো দামি দামি রত্নগুলা সবগুলা বোঝাই করে নিয়ে চলে গেল ওই যুবকের কাছে। যুবকের কাছে গিয়ে বলে, যুবক অন্ধ আমি, জন্ম থেকে অন্ধ, চোখে আমি দেখতে পাই না, আল্লাহ এত সুন্দর করে পৃথিবী বানিয়ে দিল, পৃথিবী কেমন আমি দেখতে পেলাম না, আমার সন্তানের চেহারা কেমন আমি দেখি না, আমার মায়ের চেহারা কেমন আমি দেখতে পাই না। যুবক তোমার কাছে একটা আরজি নিয়ে চলে আসি। যুবক তুমি এই যে সহায় সম্পত্তি আছে সবগুলা রেখে দাও, বিনিময়ে তুমি আমার চক্ষুটাকে ভালো করে দাও। যুবক এবার বলেন, আমার চক্ষু ভালো করার কোনো ক্ষমতা নাই, আমার চক্ষু, তোমার চক্ষু ভালো করার ক্ষমতা আমার কাছে নাই, আমি তোমার নামে আল্লাহর কাছে সুপারিশ করব, দোয়া করব,
এর বিনিময়ে মহান রব্বুল আলামিন হতে পারে তোমার চক্ষু দৃষ্টি ফিরায় দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম ভাবে যুবকের কথায় মন্ত্রী এবার ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। আল্লাহর কুদরতে এবার যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই মন্ত্রীর চক্ষুর দৃষ্টি ফিরায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার এই মন্ত্রী রাজার দরবারে চলে গেল। জুনাওয়াজের দরবারে যখন চলে গেছে, জুনাওয়াজ দেখে বলে, এতদিন তো তুমি চোখে দেখতে না, এখন তোমার চোখের দৃষ্টি কিভাবে ফিরে এলো? বলল, আমার রব আমার চোখ ফিরে দিছে। জুনাওয়াজ এবার বলে, তাহলে কি আমি তোমার রব নই? এতদিন আমার খেয়ে পড়ে আমার প্রাসাদের মধ্যে তুমি চলছো, আমার কাছে চাকরি করতেছো, আমি তো তোমার রব, আমি ব্যতীত তোমার রব আর কে হতে পারে? বলে, তুমি আমার রব নও, বরং আমার রব হলো যিনি আমাকে সৃষ্টি করেছেন। আর রেগে গেল চরম ভাবে, মাথা গরম হয়ে গেছে। বাদশা এবার তার উপর নির্যাতন শুরু করে দিল। বলে, তোমাকে এই জিনিস কে শিক্ষা দিল? একটা পর্যায়ে ওই যুবকের কথা বলে দিয়েছে। যুবককে এবার বাদশার দরবারে হাজির করা হলো। বাদশার দরবারে হাজির করায়া এবার বাদশা বলতেছে, দুধ খাওয়ায়া আমার ঘরের মধ্যে সাপকে লালন পালন করতেছি। আমি তোমাকে বেতন দিলাম, আমি তোমাকে চাকরি দিলাম, তোমাকে এত কিছু সুযোগ সুবিধা দেয়া তোমাকে দিলাম জাদু বিদ্যা শিক্ষা করার জন্য, আমার রাজ্যকে হেফাজত করার জন্য তোমাকে আমি চাকরিতে রাখলাম। সেই কিনা কাজ না করে তুমি আমার খোদাই তুমি ধ্বংস করতে ফেলেছো। আমার রাজত্বকে ধ্বংস করার জন্য তুমি নতুন এক ধর্মের চিন্তা করতেছো। বলো, তোমাকে কে এই বিষয় তোমাকে শিক্ষা গ্রহণ করাইছে? কে তোমাকে বিষয় সম্পর্কে জানালো, অবগত করলো? এবার তার উপরে নির্যাতন শুরু করে দিছে। ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী দেয়া নির্যাতন শুরু করে দিল। ছোট মানুষ একটা পর্যায়ে ওই পাদ্রীর কথা, খ্রিস্টান ধর্মের পাদ্রীর কথা বলে দিল। আমার বন্ধুগণ, খ্রিস্টান ধর্মের ওই পাদ্রীকে বাদশার দরবারে এবার আনা হয়। এনে বলতেছে, ইসলাম ধর্ম ত্যাগ করো, আমাকে খোদা হিসেবে মানো। যদি আমাকে খোদা হিসেবে না মানো, তাহলে তোমাকে হত্যা করে ফেলা হবে। এখন তুমি কি করবা দেখো। তোমার যদি জীবন বাঁচতে হয়, এখন তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, আমাকে খোদা হিসেবে গ্রহণ করো। আমার বন্ধুগণ, ওই পণ্ডিত এবার বলল, জীবন চলে জেলে যাক, জীবন চলে যদি যায় তাহলে চলে যাক, কিন্তু তুমি শুনে রাখো, আমি আমার ইসলাম ধর্ম কখনো ত্যাগ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাদশা আরো রেগে গেল। এখন বাদশা করতেছে, তার সমস্ত সৈন্যবাহিনীদেরকে বলল, এবার আদেশ করলো, বড় ধরনের একটা করাত আনা হয়েছে। করাত এনে মাথার এখান থেকে মাথার উপর থেকে নিয়ে এমন ভাবে অর্ধি দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, সারা শরীরটাকে দুই ভাগ করে দুইটা খণ্ড করে দেয়া ওই খ্রিস্টান ধর্মের খ্রিস্টান পাদ্রীকে দ্বিখণ্ড করে দেয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। আর এই লোকটা শাহাদত বরণ করে জান্নাতে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই যে আরেকটা লোক যে নাকি চক্ষু ভালো হয়েছিল, যুবকের কাছে গিয়া তাকে বলল, ইসলাম ধর্ম ত্যাগ করো। ইসলাম ধর্ম যদি ত্যাগ না করো, তাহলে তোমারও এমন পরিণতি হবে। এবার বলল, আসমান জমিনের মালিক যিনি, তিনি তো আমার রব, তিনি আমাকে চক্ষু দৃষ্টি ফিরিয়ে দিছে। তুমি আমার রব হতে পারো না, আমি ইসলাম ধর্ম কখনো ছাড়তে পারি না। সঙ্গে সঙ্গে লোহার চিরুনি আনা হলো। লোহার চিরুনি দিয়া তার শরীরের সমস্ত গোশতগুলাকে টেনে সমস্ত গোশতগুলাকে খসায়া ফেলে দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। দুনিয়া থেকে বিদায় বলে শাহাদাত বরণ করে জান্নাতের মধ্যে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
জীবন দিয়ে দিয়েছে কিন্তু কোনো পরোয়া করে নাই। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর যারা নাকি বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এর উপর অটল অবিচল থাকবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তাদের সঙ্গে তাদের কাছে চলে আসবে আসমান থেকে ফেরেশতারা চলে আসবে। ফেরেশতারা আয়েশা সুসংবাদ দেবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিন্তার কোনো কারণ নাই হে ঈমানদার, ভয় পেও না, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। তুমি সুসংবাদ গ্রহণ করো, এখন তুমি মৃত্যু বরণ করবা। এই পারে দুনিয়া, ওই পারে তোমার জন্য আল্লাহর নাজ নিয়ামত ওয়ালা জান্নাত অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে দুইটা লোক জান্নাতে চলে গেল। পরিশেষে এবার যুবককে বাদশা এবার বলতেছে, দেখো কি করুণ পরিণতি হয়েছে, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, আমাকে খোদা হিসেবে মানো। যদি খোদা হিসেবে মানো তাহলে তুমি বাঁচতে পারবা, আর যদি খোদা না মানো তাহলে তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। যুবক এবার বলে, জীবন যদি চলে যায়, কোনো টেনশন নাই, কিন্তু আমি আমার ইসলাম ধর্ম কখনো, আমি আমার কালিমা কখনো ত্যাগ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান কত বড় ছিল দেখেন, ঈমান কত শক্তিশালী ঈমান ছিল। মৃত্যু সামনে থাকা সত্ত্বেও তারা তাদের ঈমানকে কখনো ঈমান থেকে সরে আসে নাই। আর আমাদের ঈমান চায়ের কাছে বিক্রি হয়ে যায়। 5 টাকার একটা চায়ের কাছে আমাদের ঈমান প্রত্যেক দিন 10 বার পরিবর্তন হয়। এখন একজন এসে বলছে আমাকে ভোট দিও একটা চা, ঠিক আছে তোমাকে আমি ভোট দিই। আর একজন এসে বলছে দুধ চা দাও, এখন ওখানে অনেকে বাদ দিয়ে দুধ চাওয়ালাকে ভোট দেয়। এইরকম ভাবে ধাপে ধাপে ঈমান বিক্রি হইতে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু তারা, এই যুবক বলল না, আমি আমার কখনো ইসলাম ধর্ম ত্যাগ করব না। এখন বাদশা আরো রেগে গুসায় ফেটে পড়ছে। বাদশা এবার বলতেছে, একে এইভাবে মেললে, এভাবে ছেড়ে দিলে চলবে না, জনসম্মুখে তাকে মারতে হবে, সবার সামনে এই কথা জানায় দিতে হবে, আর সবার অন্তরের ভিতরে ভয় ঢুকায় দিতে হবে যে বাদশার সাথে যদি কেউ এইভাবে গাদ্দারি করে তাহলে তার পরিণতি কিরকম হতে পারে। আমার বন্ধুগণ, জোন আওয়াজ এবার তার সেনা বাহিনী ট্রেনিং প্রাপ্ত সৈন্যবাহিনীদেরকে দিয়া বলল, চলে যাও, এই যুবককে নিয়ে চলে যাও, দেশের সবচাইতে উঁচু পাহাড়ের মধ্যে চলে যাবা, হাত পা গুলা বেঁধে দিবা, মৃত্যুর আগ মুহূর্তে বলবা বাদশাকে খোদা হিসেবে মানো আর ইসলাম ধর্ম ত্যাগ করো। বাদশাকে যদি তুমি খোদা মানো তোমার জীবন তুমি পেয়ে যাবে, আর যদি বাদশাকে না মানো তাহলে তোমাকে এখান থেকে ফেলে দেওয়া হবে। কোথায় তুমি মারা যাবে তোমার লাশ কেউ পর্যন্ত খুঁজে পাবে না। এইরকম ভাবে দেশের সমস্ত উঁচুতম পাহাড়ের মধ্যে নিয়ে যাওয়া হলো, হাত পা গুলা বাঁধাই করা হলো, বলা হলো বাদশাকে খোদা হিসেবে গ্রহণ করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, বেঁচে যাবে, আর যদি বাদশাকে গ্রহণ না করো তাহলে তোমাকে হত্যা করে ফেলে দেওয়া হবে। আমার বন্ধুগণ, এমন মুহূর্তে যুবক আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা কফিনি বিহিম, আল্লাহুম্মা কফিনি বিহিম বিমা শি'তা। রব্বুল আলামিন, আপনি আমাকে হেফাজত করুন,
আর জালেমদের হাত থেকে আমাকে বাঁচিয়ে দেন, জালেম গুলাকে আপনি ধ্বংস করে ফেলেন। এমন ভাবে দোয়া করার সাথে সাথে সঙ্গে সঙ্গে তার দোয়াখানা কবুল আর মঞ্জুর হয়ে যায়। আমার বন্ধুগণ, পাহাড়ের মধ্যে এমন এক ভূমিকম্প চলে এলো, সঙ্গে সঙ্গে সমস্ত সৈন্যবাহিনীগুলা কোথায় যেন চলে পড়ে গেল, ছিটকে পড়ে গিয়া দূরে দূরে এক একজন পড়ে গেল, একটার কোনো অস্তিত্ব নাই। যুবক সুন্দর করে অক্ষত অবস্থায় হেঁটে হেঁটে বাদশার দরবারে আয়েশা উপস্থিত। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা এবার যুবককে দেখে বলে, তোমাকে পাঠালাম হত্যা করার জন্য, তুমি কেমন ভাবে চলে আসলে? যুবক বলেন, আমাকে বাঁচিয়েছে আমার আল্লাহ। এবার বাদশা আরো রেগে গেলেন, আবার নতুন করে ফোর্সকে ডাক দেওয়া হলো, সৈন্যবাহিনীদেরকে দিয়া বলা হলো, নিয়ে যাও সমুদ্রের মধ্যে, বাধাই করবা, হাত পা বাধাই করা সমুদ্রের অতল গভীরের মধ্যে তাকে নিক্ষেপ করবা। কিন্তু নিক্ষেপ করার আগ মুহূর্তে তাকে জিজ্ঞেস করবা ঈমান কি ছাড়ে কিনা। যেই কথা সেই কাজ। নিয়ে যাওয়া হলো সমুদ্রের অতল একবারে মধ্যবর্তী স্থানে, জাহাজ নিয়ে যাওয়া হলো, হাত পা গুলা বাধাই করা হলো। হাত পা বাধাই করে এবার বলা হলো, যুবক ইসলাম ধর্ম ত্যাগ করো, বাদশাহকে খোদা হিসেবে মানো। যদি মানো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি তুমি না মানো তাহলে এখানে সমুদ্রের অতল গভীরে তোমাকে ছেড়ে দেওয়া হবে, মাছের খাদ্য হয়ে যাইবা, তোমার লাশ দুনিয়ার কেউ খুঁজে আর পাবে না। কিন্তু যুবক ইসলাম ধর্ম ত্যাগ করে নাই, আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন আপনি এই জালেমদের হাত থেকে আমাকে রক্ষা করেন, জালেমদেরকে ধ্বংস করেন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল আর মঞ্জুর হয়ে গেছে। সমুদ্রের মধ্যে এমন এক স্রোত চলে আসছে, ঘূর্ণিঝড় শুরু হলো, সমস্ত সৈন্যবাহিনীগুলা ছিটকে কোথায় যেন পড়ে গেল। এই যুবক পানির উপর দিয়া আল্লাহর কুদরতে হেঁটে হেঁটে এসে বাদশার দরবারে উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে বাদশা আরো রেগে গেছে। এত ট্রেনিং প্রাপ্ত যোগ্যতা সম্পন্ন সমস্ত সৈন্যবাহিনীদেরকে দিয়া পাঠালাম, কি হলো তোমার পথ কিভাবে হবে তুমি বলো যুবক। যুবক এবার বলে, এমনি আমাকে তুমি মারতে পারবা না, যদি আমাকে মারতে হয় তাহলে আমার ফর্মুলা অনুযায়ী আমাকে মারতে হবে। বাদশা বলে, কি তোমার ফর্মুলা? বলা হলো, শুধুমাত্র কয়েকজনের সামনে আমাকে আপনি হত্যা করতে পারবেন না, সারা দেশের সমস্ত মুমিন নরনারী সমস্ত মানুষদেরকে জমায়েত করবেন, বড় ধরনের একটা জায়গার মধ্যে বড় করে একটা মঞ্চ তৈরি করা হবে, মঞ্চের মধ্যে আমাকে দাঁড় করাবেন, আমার হাতের তীর ধনুক নিয়া আমার আল্লাহর নাম নিয়া যখন সবার সামনে আমাকে হত্যা করবেন, এখানের মধ্যে একটা কথা আছে, আমার আল্লাহর নাম নিবেন, আস্তে আস্তে বললে চলবে না, বরং এই সমস্ত সমবেত সমস্ত মানুষের কানে কানে আমার আল্লাহর নাম পৌঁছায় যেতে হবে। আমার আল্লাহর নাম নিয়ে যদি আমার তীর ধনুক দিয়ে আমাকে হত্যা করেন তাহলে কেবল আমি মারা যাব। বাদশা এবার এই কথা বুঝতে পারে নাই যুবকের কি উদ্দেশ্য। দাওয়াতের চূড়ান্ত পর্যায়ে চলে এসে গেছে। আমার বন্ধুগণ, সমস্ত দেশের সমস্ত মানুষদেরকে ঢাকঢোল পিটিয়ে এই কথা জানিয়ে দেওয়া হলো, একটা যুবক রাজার বিরোধিতা করেছে, তাকে হত্যা করা হবে। সবাইকে আমন্ত্রণ করা হলো, দেখতে হবে কেমন ভাবে যুবককে মারা হয়। সমস্ত মানুষগুলা চলে এলো, এক জায়গার মধ্যে সবাই জমায়েত হয়ে গেল, বিশাল এক মঞ্চ তৈরি করা হলো, যুবককে দাঁড় করানো হলো। বাদশাকে এবার বলা হলো, তীর মারার সময় বলবা বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম, আমার আল্লাহর নাম নিয়ে তুমি আমাকে হত্যা করলেই কেবল আমি মারা যাব। বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম মানে হলো আমি মারছি, আমি শুরু করছি, এই গোলামের রব যিনি আল্লাহ, তার আল্লাহ, সেই আল্লাহর নামে আমি তীর ধনুক নিক্ষেপ করছি। এই কথার মধ্য দিয়া এই বাদশার মুখ দিয়া আল্লাহর নামটাকে উচ্চারণ পর্যন্ত করায় ফেলায় দিছে। আমার বন্ধুগণ, এবার তীর ধনুক নিলাম, বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম,
এই কথা বলে যখন তীর নিক্ষেপ করা হলো, আমার বন্ধুগণ তীরটা গিয়া বাদ যুবকের গায়ে পড়ল। যুবক সঙ্গে সঙ্গে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে ঈমান ত্যাগ করে নাই, ইসলাম ধর্ম ত্যাগ করে নাই, নিজের জীবন দিয়া দিছে। আর সারা দুনিয়ার মানুষদেরকে জানান দিয়া দিলেন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন এভাবে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা দেখার পরে সারা এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেছে। আরে এতক্ষণ পর্যন্ত মারার চেষ্টা করছে কিন্তু যুবকটাকে মারতে পারলো না। যুবকের ফর্মুলা দিয়া এই কথা অনুযায়ী বলল, তারপরে মারা গেল। আসলে যুবকটার ভিতরে অলৌকিক ক্ষমতা আছে। তৎক্ষণাৎ জাগার মধ্যে সমস্ত মানুষগুলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা দেখার পরে সমস্ত মানুষগুলা সবাই একসাথে ঈমান গ্রহণ করলো। হাদিসের মধ্যে এসেছে সবাই আমান্না বিরাব্বিল গুলাম বলে সবাই ঈমান গ্রহণ করেছে। আমার বন্ধুগণ, দুনিয়া থেকে ইসলাম যারা দূরীভূত করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এমন কিছু ঈমানদার দিয়ে আবার ইসলাম ধর্মটাকে শক্তভাবে কায়েম দায়েম রাখবে। বর্তমান যুগেও বাদশা ওই যুগের বাদশা মনে করছিল একটা ছেলেকে যদি মারা হয় তাহলে বুঝি ধর্মগুলা দবে যাবে। কিন্তু না বন্ধুগণ, মারছে 3 জনকে। কিতাবের মধ্যে এসেছে প্রায় 13,000 মানুষ একসাথে ঈমান গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ মনে করছে একজনকে মারলে সবাই বুঝে ভয় পাবে, কিন্তু না, একজনকে মারার ফলে 13,000 মানুষ, কোন 20,000 একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মারলে যে একটা জিনিস দবে যাবে বিষয়টা এরকম নয়, বরং মারার ফলে আরো বিষয়টা চাঙ্গা হয়ে ওঠে। আপনারা বুঝতেও পারেন নাই, আমাদের বাংলার জমিনে এরকম ঘটনা ঘটছে। একজনকে মারার ফলে এই জুলাই বিপ্লব আন্দোলন চাঙ্গা হয়েছিল। মনে করে দেখেন তো কথাটা ঠিক কিনা। এক আবু সাইদকে মারার ফলে আন্দোলন চাঙ্গা হয়ে পৃথিবী, এই বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হয়েছে। জোরে বলেন ঠিক কিনা। এজন্য এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। মারার দ্বারা কোনো কিছু হয় না, কৌশলে কাজ করতে হয়। ঠিক কিনা বলেন। সমস্ত মানুষগুলা ঈমান গ্রহণ করেছে। ঈমান গ্রহণ করে সাথে সাথে কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তৎকালীন তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, এজন্য সবাই বলেন ঈসা রূহুল্লাহ বললেন। সাথে সাথে ঈমান গ্রহণ করলেন। এই ঘটনা দেখে বাদশাহ আরো রাগে গুসায় ফেটে পড়ছে। বাদশাহ এবার বলতেছে, একটা কেউ রাখা যাবে না, সবগুলাকে ধইরা সবগুলাকে আগুনে জ্বালায়া দে। বাদশাহ এবার সৈন্যবাহিনী দিয়া বিশাল বড় এক গর্ত খনন করা হলো। যেরকম আমাদের ফুটবল খেলার মাঠটা কত বড়, এরকম এলাকা জুড়ে বিশাল বড় এক গর্ত খনন করা হলো। সৈন্যবাহিনী এবার লাকড়ি দিয়ে বিশাল ধরনের যত প্রকার আগুনের যত মশলা আছে, অকটেন ডিজেল থেকে ধরে যেভাবে আগুনটা ভিআইপি ধরবে, এরকম ভাবে বিশাল বড় ধরনের এক আগুন জ্বালানো হলো। আগুন জ্বালায়া একটা একটা করে মানুষদেরকে এখানের মধ্যে গর্তের মধ্যে নিক্ষেপ করা হলো। ঈমান ত্যাগ করো, নাইলে আগুনের ধাপ দাও। সমস্ত মানুষগুলাকে বলা হলো ঈমান ত্যাগ করো। ঈমান যদি ত্যাগ না করো তাহলে আগুনের মধ্যে ঝাঁপ দাও। মানুষগুলা একে একে আস্তে আস্তে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া শুরু করলো, কিন্তু ঈমান কেউ ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করেন, এমন সময় কিতাবের মধ্যে এসেছে একটা দুধ পানকারী একটা শিশুওয়ালা একটা মা সঙ্গে আসছে। একটা মহিলা আসছে, তার কোলের মধ্যে দুধের শিশু, দুধ পান করে ছোট্ট বাচ্চা নিয়ে চলে আসছে, আগুনের মধ্যে ঝাঁপ দিবে।
মহিলা তার নিজের জন্য মায়া করতেছে, ভয় পাইতেছে, বিষয়টা এরকম নয়, বরং তার কোলে থাকা ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কিভাবে আগুনে ঝাঁপ দিবে একটু মায়া লাগতেছে। এত ছোট বাচ্চা নিয়ে কি রকম ভাবে আগুনের মধ্যে ঝাঁপ দিবে। আমার বন্ধুগণ, এমন মুহূর্তে বাদশার বাহিনী বলতেছে ঈমান গ্রহণ করো। তুমি মনে হয় ঈমানটাকে ত্যাগ করবা, তাই নাকি? এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট কুলের শিশুর জবানটাকে খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মুহূর্তে আল্লাহ এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চার জবান খুলে দেওয়ার ব্যবস্থা করে দিলেন আল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, ঐতিহাসিক বিদগণ মুফাসসিরিনে কিরামগণ এই কথা লেখেন, যুবক এই ছোট্ট বাচ্চা এবার বলতে থাকে মাকে, ইয়া উম্মা ইসবিরি ইয়া উম্মা ফাইন্নাকি আলাল হাক্কি। মাগো, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি হকের উপর আছেন, আপনি ভয় পাবেন না, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আজকে আপনি আমাকে নিয়ে এই আগুনের মধ্যে ঝাঁপ দিবেন, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। এই আগুনের নিচে জান্নাতের নহর আমাদের জন্য প্রবাহমান জারি হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এই শিশুওয়ালা বাচ্চা মা তার বাচ্চাকে নিয়ে সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপ দিয়া শাহাদতের পেয়ালা পান করে নিয়ে জান্নাতে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে গর্ত খনন করা হলো, এমন ভাবে বাদশার সমস্ত সৈন্যগুলা মানুষগুলা যখন এইরকম ভাবে সবগুলা ঘটনা দেখতেছে, বাদশার সৈন্যরা এখানের মধ্যে বসে বসে মানুষগুলা পড়তেছে, গর্তের ভিতরে সমস্ত ঘটনাগুলা দেখতেছে আর মজা নিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেম বাদশার কথা ঘটনাগুলা মানুষদেরকে উল্লেখ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছে তাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা এরকম গর্ত খনন করছে আর মানুষদেরকে এরকম ভাবে হত্যা করছে, তাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনা জানায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কিরাম নির্যাতিত, নিপীড়িত, মাজলুম ছিলেন, তাদেরকে সান্ত্বনার অভয়বাণী শোনায় দিলেন যে আপনার এই যুগেই জুলুম নির্যাতন হইতেছে, বিষয়টা এরকম নয়, বরং পূর্বের যুগের উম্মতেরাও জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছিল। জুরে বলে এইভাবে জুলুমের শিকার হয়েছিল। এজন্য আপনারা টেনশন করবেন না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এরকম ভাবে এই ঘটনা মানুষদেরকে কিয়ামত পর্যন্ত এটা যেন মানুষরা শুনতে পারে, এজন্য কিয়ামত পর্যন্ত যেন মানুষ সমস্ত পরবর্তী উম্মতেরা যেন এটা জানতে পারে, আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নির্দিষ্ট কারণে নাজিল হয়, তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, যখন আমরাও ঈমান গ্রহণ করলাম, আমাদেরও কোনো না কোনো সময় নিজেদের ঈমানের পরীক্ষা আসতে পারে। যখন ঈমানের পরীক্ষা আসবে, বলা যায় না বর্তমানে মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে ঈমানদারদের উপর আক্রমণ হচ্ছে, মানুষদেরকে বলা হচ্ছে জয় শ্রীরাম বলো, না হলে তোমার কল্লা কাটা হবে। এরকম ভাবে জোর করে মুসলমানদেরকে দিয়া এইরকম ভাবে জয় শ্রীরামের স্লোগান দেওয়ানো হচ্ছে। আল্লাহ না করুক আমাদের বাংলার জমিনে যদি কখনো এরকম হয়, তাহলে কি আপনারা জয় শ্রীরামের স্লোগান দিবেন নাকি আল্লাহু আকবারের স্লোগান দিবেন? জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই
ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এ যাবৎকাল পর্যন্ত যে আলোচনা হলো, আলোচনার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এখন যারা সুন্নত পড়েন জুমার পড়বে 4 রাকাত ক্বাবলা জুমা।